সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রকে ধ্বংসাত্মক জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। ইরানের টানা অষ্টম রাতের মতো হামলা চালালো যুক্তরাষ্ট্র। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার শঙ্কা। নেতানিয়াহুকে গ্রেফতারের প্রশ্নে যা বললেন মামদানি। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রকে ধ্বংসাত্মক জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র নতুন কোনো সামরিক পদক্ষেপ নিলে তার কঠোর ও ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি হওয়ায় তিনি এমন হুঁশিয়ারি দিলেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো হামলার জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। তিনি আরও বলেন, যে কোনো আগ্রাসন বা নিষ্ঠুরতার জবাব দেওয়া হবে দৃঢ় ও ধ্বংসাত্মকভাবে। তিনি যুক্তরাষ্ট্রকে কঠোর ভাষায় সমালোচনা করে বলেন, ইরানের সামরিক বাহিনী, সরকার ও জনগণের মধ্যে ঐক্য আরও শক্তিশালী করা হবে। ইরানে টানা অষ্টম রাতের মতো হামলা চালালো যুক্তরাষ্ট্র। ইরানে টানা অষ্টম রাতের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দর নগরী বন্দর আব্বাস এবং কাছাকাছি কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে বিভিন্ন স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA জানিয়েছে, বন্দর আব্বাসের বিভিন্ন এলাকায় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অন্যদিকে আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, প্রাদেশিক কর্মকর্তারা বিস্ফোরণের শব্দ শোনার বিষয়টি নিশ্চিত করেছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষেপণাস্ত্রের আঘাত বা যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানের হামলার প্রমাণ পাওয়ার কথা জানাননি। তাসনিমের খবরে আরও বলা হয়, স্থানীয় সময় রাত 3:38 কেশম দ্বীপের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্বীপের কয়েকটি স্থানে হামলা হয়েছে এবং অন্তত 3 থেকে 5টি স্থানে আঘাত হেনেছে। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার শঙ্কা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে আবার পুরোদমে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের MOU শর্তগুলো ওয়াশিংটন আর মানবে না। শনিবার ইরানও MOU সম্পর্কে একই অবস্থানের কথা জানিয়ে দিয়েছে। পাশাপাশি ইরান হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র এভাবে আর 2 থেকে 3 দিন হামলা চালালে তেহরান সর্বাত্মক অভিযান শুরু করবে। যুক্তরাষ্ট্র শনিবার টানা 7ম দিনের মতো ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে। এর জবাবে পারস্য উপসাগরীয় বিভিন্ন দেশে মার্কিন সামরিক স্থাপনা ও সংশ্লিষ্ট দেশের বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে ইরান। গত 17 জুন যুক্তরাষ্ট্র ও ইরান স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে MOU সই করে। এতে সব ফ্রন্টে স্থায়ীভাবে সংঘাত বন্ধ করা, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক করা, ইরানের বন্দরে মার্কিন অবরোধ প্রত্যাহার এবং পরবর্তী 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আরও আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ছিল। নেতানিয়াহুকে গ্রেফতারের প্রশ্নে যা বললেন মামদানি। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বলেছেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের UNGA অধিবেশনে যোগ দিতে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে তাকে গ্রেফতার করা সম্ভব কিনা সে বিষয়ে তিনি নগর কর্তৃপক্ষের আইন বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন। শনিবার 18 জুলাই প্রকাশিত দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, গাজায় সম্ভাব্য মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের ICC জারি করা গ্রেফতারি পরোয়ানার মুখোমুখি হওয়া নেতানিয়াহুকে বিচারের আওতায় আনা উচিত।